আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 10 নম্বর অঙ্কটি। তো 10 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে? একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রশ্ন অনুযায়ী আমাকে প্রথমে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে অপর কর্ণ। আচ্ছা, আমরা যতগুলা সূত্র শিখছি রম্বসে একটা সূত্র শিখছি কি? রম্বসের কর্ণের রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 d2 অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি আমরা রম্বসের ক্ষেত্রফলটা জানি। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হলো, এখানে লিখলাম হাফ d1 d2 অর্থাৎ দুইটা কর্ণের গুণফল, হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। কিন্তু রম্বসের অপর কর্ণের মান বের করার নিয়ম কিন্তু আমরা জানি না, সেটা আমাদেরকে বের করতে হবে। আর আমি সবসময় বলেছিলাম যে সামান্তরিক, ট্রাপিজিয়াম এবং রম্বস, এই তিনটা সম্পর্কে যদি ভালো একটা আইডিয়া থাকতে হয় বা এই সংক্রান্ত এই ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস এইগুলো কর্ণ যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে সাধারণত এই ত্রিভুজের সাহায্য নিতে হয়। অর্থাৎ 16.1 পরিমিতি 16.1 ত্রিভুজের যে সূত্রগুলো আছে, যে ওই সূত্রগুলো খুব ভালো করে জানবে, তার কাছে এই রম্বসের কর্ণ বলো, সামান্তরিকের কর্ণ বলো, তারপর ট্রাপিজিয়াম বলো, যেইটা আসুক না কেন সে খুব সহজে সমাধান করতে পারবে যদি সে ত্রিভুজের সমস্ত সূত্রগুলো যদি জানে। অর্থাৎ 16.1 যে সূত্রগুলো আছে সেগুলো যদি সে ভালো করে জানে, অর্থাৎ বেসিক জানলে সে কি এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছে এখন? আমাকে অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে কি করি? আমি একটা রম্বস আঁকাই। ঠিক আছে? রম্বস মানে কি? রম্বসে চারটা বাহুর মানই সমান, অর্থাৎ বর্গের মতো চার বাহু সমান, কিন্তু কি কোণগুলা সমকোণ না। ঠিক আছে? আচ্ছা, ধরলাম এটা কি একটা রম্বস। বিন্দুগুলোর নাম দিই এ, বি, সি, ডি। আচ্ছা, এবং রম্বসে কি থাকে? রম্বসের দুইটা কর্ণ থাকে, সেই দুইটা কর্ণ আমি দিয়ে দিই, এডি আর হচ্ছে এদিকে হচ্ছে বিসি। আচ্ছা, কোথায় এই যে দুইটা কর্ণ কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে। এখন এখন যে দুইটা কথা বলবো, এই দুইটা কথা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলো যত কঠিনই অঙ্ক আসে না কেন তুমি সহজে সমাধান করতে পারবে। আচ্ছা, দেখো, এক নাম্বার হচ্ছে রম্বসের কি চার বাহুই সমান। ঠিক আছে? রম্বসের চার বাহু সমান, তার মানে বলতে পারি এ বি ইকুয়াল বিডি ইকুয়াল ডিসি ইকুয়াল সিএ। এই চারটা বাহুই মান কি সমান। এটা হলো এক নাম্বার, আমাকে মনে রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে কি রম্বসের কয়টা কর্ণ আছে? দুইটা কর্ণ। রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে কোথায় মিলিত হয়? এই ও বিন্দুতে মিলিত হয়। যখন রম্বসের দুইটা কর্ণ ও বিন্দুতে মিলিত হবে, তখন কর্ণদ্বয় অর্থাৎ দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে সমদ্বিখণ্ডিত। সমকোণ মানে কি? সমকোণ অর্থ আমি বুঝি 90 ডিগ্রি কোণ। তাহলে কি আমার এইখানে এইখানে একটা 90 ডিগ্রি কোণ, এইখানে একটা 90 ডিগ্রি কোণ, এইখানে একটা 90 ডিগ্রি কোণ, এইখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে? আর এই যে সমদ্বিখণ্ডিত মানে কি সমান দুইটা ভাগে ভাগ করে। অর্থাৎ বলতেছি AO আর OD এর মান সমান, আবার কি OC এর মান আর OB এর মান সমান। ঠিক আছে? তার মানে কি বললাম? যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ অর্থাৎ এখানে কয়টা ত্রিভুজ আছে? একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ। এই চারটা ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি করে? সব হচ্ছে 90 ডিগ্রি। এই কোণে 90, এই কোণ 90, এই কোণ 90, এই কোণ 90, অর্থাৎ সমকোণ পেলে সমদ্বিখণ্ডিত। অর্থাৎ রম্বসের যে এইডি যে কর্ণ, এই যে বিসি কর্ণ যখন স্পর্শ বা ছেদ করছে, তখন কি করছে? এই এইডি কর্ণটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এ ও আর ওডির মান সমান। তাহলে আমি কি লিখতে পারি যে এরকম এ ও সি ইকুয়াল 90 ডিগ্রি, তারপরে এ ও বি ইকুয়াল 90 ডিগ্রি, তারপরে কি লিখতে পারি সি ও ডি ইকুয়াল 90 ডিগ্রি, আর হচ্ছে হলো বি ও ডি ইকুয়াল
90 ডিগ্রি। এই একটা গেল। সাথে আমি কি বলতে পারি যে ও এ ইকুয়াল ও ডি আর ও বি ইকুয়াল ও সি। ঠিক আছে? আচ্ছা, এইটা হলো মাস্ট। এইটার উপর ভর করে কি করব, আমি এই অঙ্কগুলোর সমাধান করব। ঠিক আছে? তাহলে কি লেখা আছে, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে রম্বসের পরিসীমা। আচ্ছা, পরিসীমা কি জানি এস। ঠিক আছে? আচ্ছা, রম্বসের পরিসীমা এস ইকুয়াল 4a, তাই না? যদি 4a হয় তাহলে আমি কি বলতে পারি, রম্বসের পরিসীমা এস ইকুয়াল 4a। আর এই কথা একটু পরে লিখি, এবার লিখি রম্বসের পরিসীমা এস ইকুয়াল 180, তাই না? আচ্ছা, তা 180 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে কি আমরা জানি রম্বসের পরিসীমা 4টা 4a না, আর এই যে 4a ইকুয়াল 180। আচ্ছা, তাহলে a ইকুয়াল 180 ডিভাইডেড 4। তাহলে এর মান কত? এর মান হচ্ছে হলো 4 প্লাস 45 সেন্টিমিটার। তার মানে এই যে এর মান যে পাইলাম মানে 45, তাহলে এটা 45, এটা 45, এটা 45, এটাও 45। ঠিক আছে? আচ্ছা, এবং কি বলতেছে, ক্ষুদ্রতম কর্ণ। এই চিত্তে বুঝতেছি এইটি হচ্ছে কি ক্ষুদ্রতম কর্ণ না? তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং কর্ণ। আচ্ছা, কর্ণ D1 D2 দুইটা কর্ণ, তুমি যেইটা খুশি সেটা ধরতে পারো। ছোট কর্ণকে আমি কি ধরলাম, আপাতত আমি D1 ধরলাম। D1 হচ্ছে হলো 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার হয় তাহলে আমি কি বলতে পারি, এইটা হচ্ছে 27 আর এটা হচ্ছে কি 27। 27 27 54, কারণ কি আমি খুব ভালো করে জানি রম্বসের দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এইটা ও এ আর ও ডি কি সমান। ঠিক আছে? তাহলে আমি কি লিখতে, এটা তো লিখলাম, তাহলে আমি একটু এভাবে লিখতে পারি এখন যে ও এ ইকুয়াল ও ডি ইকুয়াল 27 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। তাহলে দেখো তো সমকোণী ত্রিভুজ, এই যে এটা কত ডিগ্রি কোণ, এটা 90, এটা 90, এটা 90, এটা 90। তার মানে আমি তো বুঝতেই পারছি এগুলো কত, সব 90 ডিগ্রি কোণ। এখন তোমাকে কি বের করতে হবে, রম্বসের অপর কর্ণ। তাহলে রম্বসের অপর কর্ণ কোনটা, এই বিসির মানটা বের করতে হবে। এন্ড যে কোণের কাছে যাও, আমি তো জানি 90 ডিগ্রি কোণ কয়টা আছে, 4টা আছে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই 4টা ত্রিভুজেরই প্রত্যেকটা কোণ এই কোণ কত কত ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি মানে কি, আমি খুব ভালো করে জানি 90 ডিগ্রি মানে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে আমাকে ফলো করতে হবে দুইটা সূত্র, দুইটার ভিতর একটা সূত্র হচ্ছে কি পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র, তাহলে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, আমাকে তো খেয়াল করতে হবে কি ও সির মান অথবা ও বি এর মান, যে কোনো একটা মান আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করি, এই এই ত্রিভুজকে বেস করে আমি ওসি এর মানটা বের করি। ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখবো আমরা জানি। ঠিক আছে? দেখো, আমরা জানি কি এই কোণ 90 ডিগ্রির বিপরীত দেওয়া হচ্ছিল কি অতিভুজ। তাহলে আমি কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? একটু কথাটি ঘোরাই লিখি, এই যে ভূমি স্কয়ার এটাকে ধরতে পারি আর লম্ব স্কয়ার ওডিকে ধরতে পারি, ইকুয়াল হচ্ছিল সিডি স্কয়ার। তাহলে ওসি, ওসি এর মান কত, ওসি এর মান তোমাকে বের করতে হবে। তাহলে লিখতে পারি সিডি স্কয়ার মাইনাস ওডি স্কয়ার। তাহলে সিডি এর মান কত, সিডি এর মান হচ্ছে হলো 45 হোল স্কয়ার মাইনাস ওডি এর মান হচ্ছে 27 স্কয়ার। এখন 2025
769, কাটাকাটি করলে কত আসে? 1296। তাহলে এই যে ও সি স্কোয়ার স্কোয়ার পাশে গেলে কি আসে? রুট আসে। রুট করলে কত আসে? ও সি ইকুয়াল 36 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কি পাইলাম? ও সি এর মান হচ্ছে হলো 36। এটা যদি 36 তাহলে এটাও কত? 36। তাহলে আমি কেমন লিখতে পারি? বিসি ইকুয়াল ও সি যোগ ও বি। তারপর আমি লিখতে পারি ও সি যোগ ও সি, কারণ কি আমি ভালো করে জানি ও বি আর ও সি কি সমান। তাহলে লিখতে পারি 2OC। তাহলে 2 গুণন ও সি কত? ও সি হচ্ছে হলো 36, তাহলে হচ্ছে হলো 72 সেন্টিমিটার। তাহলে এইটাই কি আমার একটা উত্তর, যে রম্বসের অপর কর্ণের মান কত? অপর কর্ণের মান হচ্ছে 72 সেন্টিমিটার। এটা একটা গেল। এবং কি রম্বসের ক্ষেত্রফল দরকার, তাহলে আমি কি লিখতে পারি? রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হাফ d1 d2। তাহলে হাফ d1 কত ধরছি? d1 54 আর d2 কত? 72। তাহলে কাটাকাটি করলে আসলে এটা হলো 27। 27 আর 72 গুণ করলে কত আসে? 1944 বর্গ সেন্টিমিটার। তো আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। আমি অত ইন ডিটেলস লেখালেখি করি নাই, আমার কথা হচ্ছিল আমরা বুঝতে পারি কিনা। যদি এই কথাটা বুঝতে পারো যে হ্যাঁ অঙ্কটা আমরা কিভাবে শুরু করছি, কিভাবে শেষ করলাম, তাহলে দেখবা তোমার কাছে অঙ্কটা একদম সহজ মনে হবে। আর আমি যদি লিখতাম যে আমরা জানি রম্বসের পরিসীমা, রম্বসের 4 বাহুর মান সমান, এত কিছু লেখার দরকার নেই। তোমরা এইভাবে একটু লেখার চেষ্টা করো। যখন তুমি একবার দুইবার লিখবা প্লাস প্র্যাকটিস করবা, তখন আস্তে আস্তে তুমি কি একটু একটু করে লেখার পরিধি বাড়ায় নেবা। যদি একসাথে সবকিছু লিখতে যাও সেক্ষেত্রে তোমাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। তার চাইতে সহজ হয় প্রথমে আমরা অঙ্কের যে ক্যালকুলেশন, আমরা সবসময় বলি ক্যালকুলেশন পারলে তার কাছে ম্যাথ সহজ। তাহলে ক্যালকুলেশন আমাকে জানতে হবে, তার মানে আমি এই ক্যালকুলেশনটা ভালো করে আগে আয়ত্ত করে নিই। তারপর আমি ধীরে ধীরে কি করব? নিজের কথা আস্তে আস্তে আমি অ্যাড করব। কিভাবে রম্বসের পরিসীমা a সমান 180 সেন্টিমিটার হইল। আমরা এবার লিখলাম যে রম্বসের আমরা জানি রম্বসের 4 বাহু সমান। তাহলে রম্বসের পরিসীমা a ইকুয়াল 180। তারপর আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, আমি আশা করি তোমরা এই 10 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো।